সোমবার 12টা নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উদ্বোধন হলো দুটো সিএনজি বাসের। এদিনের এই বাস উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সমস্যা ম্যানেজিং ডিরেক্টর সহ সংস্থার একাধিক আধিকারিকরা। এদিন আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কাটার মধ্যে দিয়ে এদিনের এই বাস উদ্বোধন হয়। বাস উদ্বোধন হওয়ার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান জানান, মানুষকে অত্যাধুনিক পরিষেবা দিতে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আয়ের লক্ষ্যে এই সিএনজি বাসের উদ্বোধন। মোট 28টি সিএনজি বাসের মধ্যে আপাতত দুটো বাস আমরা হাতে পেয়েছি, যেখানে তেল দিয়ে চালালে পার কিলোমিটার প্রায় 22 থেকে 23 টাকা খরচ হয়। সেখানে সিএনজি বাস চালানোয় প্রত্যেক কিলোমিটারে 16 টাকা খরচ চলবে। তবে এই টাকার পরিমাণটা আরও কমবে বলে আশাবাদী, কারণ আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সিএনজি স্টেশন না থাকায় আপাতত আমরা পুন্ডিবাড়ির কাছে এক বেসরকারি পেট্রোল স্টেশনের সাথে চুক্তি করেছি, যেখানে কোচবিহার জেলার মধ্যে প্রথমে সিএনজি পরিষেবা চালু করেছে তারা। এই বিষয়ে এনবিএসটিসি চেয়ারম্যান কি জানাচ্ছেন শুনব। আসলে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকেটার নতুন একটা সংস্থা। আমরা মোট 13 কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা 30টি বাস কিনেছি। একটি সংস্থা গ্যারিসন বলে তারা বরাদ পেয়েছে, তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে। প্রথম পর্যায়ে দুটো বাস দিয়েছে, একটি বাস 44 লক্ষ টাকা পেয়েছে। এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সা, সেখানে এটা চালালে খরচ হবে 16 টাকা। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমি এবং পরিবেশ বান্ধব, সব থেকে বড় কথা এই বিষয়টা। তাই জন্য আমরা এই বাসের উপর জোর দিচ্ছি। সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে, আমরা 30টি বাস কিনেছি, 28টি বাস আমরা কাছে পুজোর আগে বা পরে আমরা পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা প্রথম পর্যায়ে এই দুটো বাস কোচবিহার শিলিগুড়ি কোচবিহারের মধ্যে ভাইস ভার্সা চালাচ্ছি। যখন 28টি বাস এক প্রাপ্তে এসে পৌঁছবে, তখন আমরা বিভিন্ন রুটগুলো চিহ্নিত করবো।